নমস্কার, নাম হচ্ছে হরষিত মজুমদার, সহ কৃষি অধিকর্তা মন্তেশ্বর ব্লক। তা আজকে আমরা আসছি কৃষ্ণনগর, এখানে পুকুর ঘরে এখনও গাছে ফুল আসেনি। সেগুলো হচ্ছে আমরা যেগুলো কাঁচা কুমড়ো 500 থেকে 1 কিলো হয়, প্রতি বোটায় বোটায় হয়। তা গাছটা দেখছি পাতাগুলো এই যে জাতীয় ভাদুই কুমড়োটা চেনার একটা উপায়, এই যে পাতাটা রয়েছে সেখানে কিন্তু সাদা সাদা ফুসকুড়ির মতো এইগুলো দাগগুলো আছে। তা এই কুমড়ো আমরা একদিকে হচ্ছে যদি এটা যদি বেশি ফল আনতে হয় তাহলে এই যে ডগাটা দেখছেন, এই ডগাটাকে প্রথম ছিঁড়ে দিতে হবে। দিয়ে 1 সপ্তাহের মধ্যে এর সাইড থেকে আবার ডাল বেরোবে। তাহলে প্রথম হচ্ছে এটা প্রাইমারি, তারপর থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ডারি, তারপর থেকে ওইখান থেকে যে আবার এরকম মাথাটা ছিঁড়ে দিতে হবে টারশিয়ারি। এই টারশিয়ারি যেটা হবে সেটাই কিন্তু স্ত্রী ফুলের সংখ্যা বেশি হয়। সেই জন্য আরেকটা হচ্ছে চারদিকে গোল করে হবে। গাছের হচ্ছে ক্যানোপিটা যতটা বিস্তার হয় শিকড়ও ততটা বিস্তার হয়। বেশি দূর যদি লতাটা বিস্তার হয় তাহলে গাছটা কিন্তু বেশি দিন স্থায়ী করে না। সেই জন্য কুমড়ো এই জাতীয় লতানো যে গাছগুলো আছে প্রথমে হচ্ছে কি 3-4 হাত হলে পরে তার ডগাটা ছোট্ট করে, এই যে বলে ডগাটা আছে এটা ছোট্ট করে এটা ছেড়ে দেবেন। এটা যখন আরও 1 হাত বাড়বে সাইড থেকে অসংখ্য ডাল বেরোবে, ওটা হচ্ছে সেকেন্ডারি লতা। ওটা আবার এরকম যখন হবে ওর মাথাটা ভেঙে দেবে, তারপর যে ডালটা বেরোবে সেটা কিন্তু টারশিয়ারি। এই টারশিয়ারিতে যেগুলো হয় স্ত্রী ফুলের সংখ্যাটা বেশি হয় এবং গাছটা দীর্ঘদিন স্থায়ী থাকে। তার কুমড়া চাষের ক্ষেত্রে আমরা টারশিয়ারি ডগাটা রাখার চেষ্টা করব, তাতে স্ত্রী ফুলটা বেশি হবে এবং কুমড়োর সংখ্যাটা বেশি হবে, প্লাস কুমড়ো গাছটাও দীর্ঘদিন স্থায়ী হবে। আপনার বাড়ির সাইডে কুমড়োর এই জাতটা আপনারা লাগাতে পারেন, যেগুলো আমরা কাঁচা কুমড়ো হিসাবে এই সময় ভাদ্র মাসে, শ্রাবণ ভাদ্র মাসে খাই। এই কুমড়োটা যখন হবে এখন 18 মাস, শ্রাবণ মাসে এটা কুমড়োটা হতে শুরু করলে ভাদ্র মাসে গিয়ে এই কুমড়োটা আমরা খেতে পারবো। নমস্কার।